যথাযথ শোক দিবস হিসাবে পালনের জন্য এটিকে যেন জাতীয় শোক দিবস হিসাবে পরিগণিত করে। আমরা একটু হতাশ, আবারও কত সময় লাগবে যে আরেকটা কমিশন হবে, আবার রিপোর্ট হবে। আগের রিপোর্টগুলোও কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। আমাদের এই শহীদ পরিবারগুলোর প্রতি সবচেয়ে দরদি ছিল মরহুমা বেগম খালেদা জিয়া। তো আমরা একাধিকবার ওনার জন্য আমরা দোয়া চেয়েছি দেশবাসীর কাছে। আর আসলে আমাদের এই শহীদ পরিবারগুলোর প্রতি সবচেয়ে দরদি উনি ছিল। তা আমরা এটা প্রত্যাশা করি যে ওনার দল সরকার গঠন করেছে। আমি মনে করি যে বেগম জিয়া যেভাবে আমাদেরকে দরদের সাথে দেখতেন, আমাদের এই বিচার প্রক্রিয়াটাও ওনার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বিচারিক প্রক্রিয়াটা উনি আমরা শহীদ পরিবার আমরা বিশ্বাস করি যে আমরা ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হব না। ওই দিনের ঘটনা তো আমরা দেশবাসী সকলেই দেখেছি টিভিতে বা বিভিন্ন মাধ্যমে। এটি একেবারে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল যে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিগত সরকার এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা হয়েছে, যেটি আসলে এটি এমন একটি দিবস হিসাবে ঘোষণা করেছে যেটি হলো পানি দিবস, যক্ষ্মা দিবস, গণমাধ্যম দিবস, এই টাইপের একটি দিবসের সাথে এটিকে ওই মানেরই একটি দিবস হিসাবে ঘোষণা করেছে। তা আমি মনে করি আসলে এটি এই দেশের জন্য অনেক বড় একটি দিন, ক্ষতির দিন, শোকের দিন। তো ওই হিসাবে এই দিনটিকে যথাযথ শোক দিবস হিসাবে পালনের জন্য এটিকে যেন জাতীয় শোক দিবস হিসাবে পরিগণিত করে এবং যথাযোগ্যভাবে এটিকে যেন পালন করে। তাই আমরা সরকারের প্রতি অনুরোধ করব এটিকে যেন কভুক্ত করে এদেশের মানুষ যেন এই যারা প্রাণ হারিয়েছে তাদেরকে যেন শ্রদ্ধা জানায়। এই দেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়, তা কখনোই পূরণ হবে না। তো এই যে ক্ষতি এবং আমাদের বাবা হারানোর যে কষ্ট, এটার প্রতি যেন এই দেশের সরকার এবং সকল শ্রেণী পেশার মানুষ যেন শ্রদ্ধাশীল হয়। ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের একটি পিলখানা হত্যাকাণ্ড। আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকার এই ডালবাতের একটা মিথ্যা ইস্যুকে সামনে এনে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার মধ্য দিয়ে ফ্যাসিজম কায়েমের সফল সূচনা শুরু করে। গত 17 বছর আমরা আমাদের বাবাদের হত্যার ন্যায় বিচার চেয়েও আমরা কথা বলতে পারিনি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনারা দেখেছেন 5 আগস্টে জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের শহীদ পরিবার এবং এই দেশবাসীর সকলের চাওয়ার পরিপ্রেক্ষিতে একটি কমিশন গঠন করে। তো কমিশন প্রায় 11 মাস তদন্ত করার পর একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে আওয়ামী লীগকে দলগতভাবে হিসাবে দায়ী করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ফজলে নূর, তাপস এবং কিছু সশস্ত্র বাহিনীর কর্মকর্তাকে দায়ী করে একটি রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে জমা দেয়। তো ওই রিপোর্টটিও কিন্তু প্রকাশ হয়নি। আবার আপনারা দেখেছেন যে গতকালকেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছে যে এটি আবার নতুন করে তদন্ত করবে বা তদন্ত একটি কমিশন হবে। তা আমরা শহীদ পরিবার আসলে আমরা একটু হতাশ যে আসলে আবারও কত সময় লাগবে যে আরেকটা কমিশন হবে, আবার রিপোর্ট হবে। আগের রিপোর্টগুলোও কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। তো এই ক্ষেত্রে আমরা একটু বিচার নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে আসলে আমরা ন্যায় বিচার আমরা পাবো কি না। তারপরে আমরা নতুন সরকারের প্রতি আমরা প্রত্যাশা রাখি যে আমরা খুব কম সময়ে যেন দ্রুত এই বিচারটি আমরা পাই। আমরা আশাবাদী না এটা বলছি না, আমরা বলছি যে আগের রিপোর্টগুলো করতেও তো অনেক সময় লেগেছে। তো যেন আগের রিপোর্টগুলোকে বেজ করে বা যেভাবে যত কম সময়, কারণ এটা আবারও কিন্তু আপনি যখন আরেকটি রিপোর্ট হবে তখন কিন্তু ওই রিপোর্ট করতেও কিন্তু একটা সময় লাগবে। আবার পরবর্তীতে ওই রিপোর্টও প্রকাশ হবে কি না এটাও আমরা আসলে জানি না। তা আমরা সরকারের প্রতি অনুরোধ রাখব যে সরকার যেভাবে যাই করুক যেন দ্রুত সময়ে করে এবং সকল রিপোর্টগুলো যেন সরকার পর্যালোচনা করে বিচারিক প্রক্রিয়াটা করে। আমাদের শহীদ পরিবারের আমাদের একটাই চাওয়া যে আমরা আসলে যারা এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বা কুশীলব তাদের যেন দ্রুত সময়ে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে।